নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। রাগ এমনই এক জিনিস যে মানুষের থেকে সব কিছু কেড়ে নেয়। রাগ কিন্তু সব কিছু কেড়ে নিতে জানে, কিছু দিতে জানে না। রাগ মানুষকে একা করে দিতে পারে, শেষে কিন্তু মানুষের একাকিত্ব জীবন ভোগ করতে হয়। এই রাগ, একমাত্র রাগ মানুষকে একা করে দিতে পারে। এরকমই একটা ছোট গল্প বলছি। এক পরিবারে মা বাবা ভাই বোন সবাই ছিল, কিন্তু তাদের মধ্যে একটি ছেলের প্রচণ্ড রাগ। প্রতিটা কথায় তার রাগ উঠে যেত এবং সে তর্ক করতে শুরু করে দিত। বড় ছোট জ্ঞান করতো না, নানা রকম কথা বলতে শুরু করে দিত। একদিন তার বাবাকে ওই ছেলে নানা রকম অপমানজনক কথা বলছে এবং বাবাকে নানা রকম কথা বলেও তার রাগ শান্ত হচ্ছে না। কিন্তু ছেলেটি যখন তার বাবাকে নানা রকম অপমানজনক কথা বলছে, তখন ওই বাড়িরই বাইরে থেকে একটা বৌদ্ধ সন্ন্যাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা শুনছিল। এবং রাগ কিন্তু এমনই, রাগ যখন মানুষের সবার প্রথমে বাণী নষ্ট করে দেয়। যখন মানুষ অতিরিক্ত রেগে যায়, তখন তার মুখ দিয়ে সে কোন কথা বলছে তার কিন্তু সে জ্ঞান হারা হয়ে যায়। কাকে কোন কথা বলতে হবে, কাকে কোন কথা বলা যায় না, সে জ্ঞান তখন তার থাকে না। তাই রাগ মানুষের বাণী নষ্ট করে দেয়। সেই ছেলেটি তার বাবাকে নানা রকম কথা বলেও তার রাগ কমেনি। সে বাড়ির থেকে ছুটে বেরিয়ে নদীর ধারে গিয়ে বসে। সন্ন্যাসী ওই ছেলেটির পিছনে পিছনে গিয়ে ওই নদীর ধারে ছেলেটির পাশে বসে। ছেলেটি যখন রাগের চোখেই ওই সন্ন্যাসীর দিকে তাকায়, তখন সেই সন্ন্যাসী বলে, তোমার এত রাগ কেন? তখন ছেলেটি বলে, আমি জানি না, আমার সব কিছুতেই রাগ ওঠে। সন্ন্যাসী কিছু কথা বলতে যাবে, তখন ছেলেটি বলে, আমি কোনো কথা শুনবো না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, যদি আপনার কাছে কিছু থাকে তাহলে আমাকে খেতে দিন এবং তারপর আপনার কথা শুনব। তখন সন্ন্যাসী তার থলির থেকে একটা আপেল বের করে ওই ছেলেটির হাতে দেয়। ছেলেটির হাতে আপেলটি দেওয়ার সাথে সাথে আপেলটিকে ছুঁড়ে ফেলে দেয় ছেলেটি। সন্ন্যাসী তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি আপেলটি ফেলে দিলে কেন? তখন ছেলেটি বলে, ওই আপেলটি কি খাওয়ার যোগ্য ছিল? আপেলটি তো সম্পূর্ণ পচে গেছিল, সেই আপেল তো খাওয়া যেত না, তাই আমি ফেলে দিয়েছি। তখন সন্ন্যাসী বলে যে রাগ ঠিক ওই পচা আপেলের মতন, যে রাগ করে তাকে মানুষ এভাবেই একদিন ছুঁড়ে ফেলে দেয়, আর সে এইভাবে মানুষ তাকে ছুঁড়ে ফেলতে ফেলতে শেষে সে একা হয়ে যায় এবং সে একাকিত্বতে ভুগতে হয় তার। তাই রাগ ঠিক এরকমই। কতদিন কেউ কার রাগ সহ্য করবে? একদিন তাকে তো সে ত্যাগ করবেই। তাই রাগ যে করে তাকে মানুষ ঠিক ওই পচা আপেলের মতনই আস্তে আস্তে ছুঁড়ে ফেলে দেয়, আর সে তখন একা হয়ে যায়, তার পাশে কেউ থাকে না। তখন ওই ছেলেটি বলে যে কী করলে রাগ কমবে? তখন ওই সন্ন্যাসী বলে যে দেখো, রাগ নিজের উপর, রাগ কিন্তু কারো রাগ কেউ কমাতে পারে না। যতক্ষণ তুমি নিজে না ভাববে যে আমি এত রাগ করব না, ততক্ষণ কারো ক্ষমতাও নেই তোমার রাগ কমায়। রাগকে কন্ট্রোলে রাখতে হয়। রাগকে কেউ কারো রাগ কমাতে পারে না, নিজের রাগকে নিজেরই কমাতে হয়। এবং যেখানে রাগ করার দরকার নেই সেখানে রাগ কখনো করতে নেই। আর যখন দেখা যাবে যে একটু রাগ করলে হয়তো কারো উপকার হবে, তখন তাকে দেখানো রাগ করো এবং সেই রাগটা করো দেখানো রাগ। ভিতরে রাগকে কন্ট্রোলে রাখো। তাই
রাগ কিন্তু নিজেরটা নিজেরই কমাতে হয়, কারো রাগ কেউ কমিয়ে দিতে পারে না। তখন ওই ছেলেটি বুঝতে পারে এবং সে তখন বাড়ির দিকে যায়। তাই এই গল্পে এটাই বোঝা যায় যে রাগ মানুষের জীবন থেকে সব কেড়ে নেয়। রাগ মানুষের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, মা বাবার সঙ্গে সম্পর্ক, সমস্ত কিছু নষ্ট করে দেয় রাগ। রাগ মানুষকে একা করে দেয়। পরে মানুষ সেই রাগের জন্য তার একাকিত্ব জীবন ভোগ করতে হয়। তাই রাগকে কন্ট্রোলে রাখুন। রাগকে কোনো সময় অত রেগে যাওয়ার কোনো কিছু নেই। রাগ কিন্তু ধ্বংসও করে দেয় মানুষকে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।